কি মূর্তি যে তারিখ হতে গেল। ডাক্তার বাবু, আর কেউ ওই রস খায়নি তো? না। ওই খেজুরের রসে সাপের বিষ ছিল। সাপের বিষ? ডাক্তার বাবু, আকাশ কেমন আছে? ভয়ের কিছু নেই, আমরা ওয়াশ করে দিয়েছি, ঘন্টাখানিকের মধ্যে সুস্থ হয়ে যাবে। সত্যি নাকি? একটু ভালো ছেলেকে। হ্যাঁ মা বলো। এবারে কোন হাসপাতালে আছে? কান্না করছো কেন? আকাশ সুস্থ আছে। সুস্থ আছে? খবরটা শুনে মাত্র মাটিতে পা ধরে ছিল না। আকাশকে ফোনটা দিতে বলি, একটু কথা বলে। আকাশ এখনো ভেতরে আছে মা, একটু পরে বের করবে। বাজারে বলে রাজীব ভাইয়ের দোকান নাই, তার পাশে নার্সিং হোমে আছে। ও অত তাড়াহুড়ো করো না, আস্তে সুস্থ আসো। ও পেটে জ্বালাপোড়া করছে না তো মধু? না না, ঠিক আছে। সব কিছুতে উস্তাদি। তুই জানিস না নাকি ওর ছেলে কোন বন্য ধারে পড়ে থাকে? কুকুরের মুখ দেয় কি কিসের মুখ দেয়? আর তুই ওই রস খাওয়াতে গেছি? তুই আজ বাড়ি চ। বইকেন আন্টি, কারো দোষ নাই, আমি রস খেতে চাইছিলাম। খেজুরের রস খেতে ভালোবাসো, তোমার আঙ্কেলকে বললেই তো টাটকা রস পেড়ে এসে দিত। ওদের রস ভালো নাকি? কবেকার রস পড়ে থাকে তার নেই। হ্যাঁ ভাই, দাঁড়া দিচ্ছি। আকাশ, তোমার আব্বু। হ্যাঁ আব্বু বলো। বিষ নেমেছে বাবু? তোর শরীর এখন কেমন আছে? ভালো। আমরা আসছি মধু, তুই কোনো টেনশন করিস না। ভাইকে বলে দিয়েছি যদি কোনো অসুবিধা হয় বড় কোনো হাসপাতালে ভর্তি করতে। আমার কি হয়েছে তাই? সামান্য ফুড পয়জন হয়েছিল, ঠিক হয়ে গেছে। কম রাস্তা নাকি? অত দূরের রাস্তা, তোমাদেরকে এত রাতে আসতে হবে না। তুই ওখানে হাসপাতালে পড়ে আছিস আর আমরা বাড়িতে বসে থাকবো? আর কাঁদছো কেন? আমি একদম সুস্থ। এক্ষুনি 2 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হলে আমি ফার্স্ট হব। কিচ্ছু হয়নি আমার, আমি একদম ফিট। ডাক্তার আসলে ছুটি দিয়ে দেবে। সত্যি বলছিস তো? হ্যাঁ গো সত্যি, বিশেষ না হলে তুমি আঙ্কেলকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ভালোভাবে থাকবি আর উল্টো পাল্টা কিছু খাবি নি। লাও আঙ্কেলের সাথে কথা বলো, আমি কাল সকালে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ, সুস্থ, সমস্যা হলে আমি বলবো না। এই রাজ, তোর মাল ডাকছে। ও বাবা কি হইতেছে? এই ধর, ঝামেলা চুকিয়ে আসবো। কি হয়েছে? এগুলা কি? ঠিকই তো বলেছে। এমন কেন তুমি? ও তো বিশ্বাস করো কেন আমাকে? আমি কি তোমাকে তোর অন্য কারোর সাথে প্রেম করে বেড়াচ্ছি? কি করে বলছে? মাথা তো ঘরে ভর্তি হয়েছে। প্রেম করছো না কি করছো তা তো আর আমি দেখতে পাচ্ছি না। ছি 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 ছি, তোমার চিন্তা ভাবনা এত নোংরা, তুমি আমাকে এত খারাপ পাবো? দেখ, বেশি নাটক মারাস নি। আমি কিছু জানি না। কাল 2 বোনের ছেলেকে বগলে ভরে মাঠ ঘুরে ঘুরে নিয়ে বেড়াছিলি, আমি কিছু শুনিনি। দেখ মেনুকে। ছি, তুমি এত খারাপ। মানুষটাকে পর্যন্ত হাসপাতালে চলে গিয়ে ছোট করে বেরিয়েছিল আর তুমি, ছি, তোমার মতো মানুষকে আমি ভালোবেসেছিল। এই, মুখ সামনে কথা বলবি। তোর মতো মেয়ে এই রাজার পেছনে হাজারটা পড়ে থাকে। বাড়িতে ভাতার এসছে, যে ভাতার লিপড়ে থাকা। ব্রেকআপ। ছি, আর শোন, তোর ভাতারকে ঘর থেকে বেড়াতে মানা করবি। যদি বেড়ায় না, খবর খারাপ আছে। তোর মরদ কতটুকু আমার জানা আছে, এক্ষুনি বেরাবে। পারলে আয়। এই, কোথায় গেছিলি তুই? এক্ষুনি ঢেড়ো হয়ে গেছে, বুঝতে পারি না তোর? আজকাল নাকি মানুষটা অসুস্থ, তো পাশে পাশে থাকবে, সেবা যত্ন করবে কি? মহারানী পরে পরে ঢেন্ন করে ঘুরে বেড়ায়। এই পাখি, ওদের বাদি তোর সাথে তোর বিয়ে হবে? কি ভাবে ও? থাক বাবু, কিছু বলো না। কিছু বলবে না, ঝাঁটা দিয়ে বিষ ঝেড়ে দেবো। এই তোর আমাকে ফোন কর। বাজারে পাঠিয়েছি টক দলি আসার লেগে, গিয়ে মনে হয় গল্প জুড়েছি। করছি। হ্যালো আব্বু, কোথায় আছো? না আমি খাবো না, ফালতু মিস করো না, আমি খাবো না। খেতে তো আপনাকে হবে। না আমি খাবো না, খাবো না, আমি খাবো না, আমি খাবো না। চুপ করেন। করলা আপনার ফেভারিট না? মেরে দেন। ডাক্তার বলেছে করলা যুগ দুবেলা খেতে পারলে খুব তাড়াতাড়ি পেট ভালো হয়ে যাবে। বুঝতে পারছো না, এত যেতে খাওয়া যায়? তুমি খেয়ে দেখো। আমি তাহলে খাবেন তো? খাবো। ঠিক আছে। তিতো না? কই না তো, ভালোই তো লাগলো। আমি কিন্তু খাবো না। ঠিকই তো, একটু তিতো নাই, আসলে গ্লাসটাতে প্রবলেম ছিল। এই একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ হেই, তোমার আবার কি হলো? আচ্ছা আকাশ, তুমি আমাকে ভালোবাসো? কি পাগলের মতো কথা, হে আবার নতুন করে বলা কি আছে? বলো না, তুমি আমাকে কতটা ভালোবাসো? ভালোবাসা কোনো পরিমাপ হয় কিনা তা আমার জানা নেই। ভালোবাসা বলতে আমি শুধু তোমাকেই বুঝি, আর তোমার প্রতি আমার ভালোবাসা যতটা আছে তা এক জীবন শেষ হবার না। আচ্ছা, তুমি যদি কোনোদিন জানতে পারো তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা আমি না, তারপরেও কি তুমি আমাকে এভাবেই ভালোবাসবে? এটা আবার কেমন প্রশ্ন? আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। প্রিয়াকে আপনার কেমন লাগে?
কোন প্রিয়ার কথা বলছো তুমি? তুমি তো প্রিয়া। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি মানে আপনার সাথীকে বেশি ভালো লাগে না আমাকে? তুমি সত্যিই পাগল। আমার শুধু তোমাকে ভালো লাগে, তোমার সাথে কারো তুলনা হয় না। খেলিয়েন ওর আবার কি হলো? বাবলু মাস্টার কিভাবে গাড়ি চলে দেখেছিস? মনে হচ্ছে পরীক্ষা দিতে না, চুরি করতে ঢুকেছি। তুই তো তাহলে একটা কাগজ বের করতে পারিস নি। ঢুকলি, যেটুকু বাড়িতে পড়ে গেছিলাম সেটুকু ভুলে গেছি। প্রিয়া, भैया ये ट्रैप তোর রাজের সাথে ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ। পেছনে যে মেয়েটা বসেছিল, মেয়েটা কে রে? শাকিলের বোন। বাজে ছেলে একটা। আমি প্রিয়াকে কতবার নিষেধ করেছি, ও যে কত মেয়ে জীবন নষ্ট করেছে তার নাই ঠিক। বাদ দে, ওই পাড়ার ছেলেগুলো ওই রকমই, কি খেয়ে বেড়ায়, ঘৃণা লাগে। আমি জানি ও খুব খারাপ ছেলে, তোকে বলিনি ওর সাথে মিশবি নি? ঠিকই বলেছিস, ও কারো কথা শোনে নাকি? কি রে, লাগাতে লেগেছি? এক্ষুনি শুরু করলাম, চা ব্যাগটা রেখে আয়। আমার লেগে একটু দাঁড়ানো গেল না? ভাবি এসে অনেকক্ষণ ধরে বসেছিল তো, রাগ করিস নি, চা ব্যাগটা রেখে আয়। লড়িস নি। হ্যাঁ, আমি কাল সকালে বেরিয়ে পড়বো। কে কোথায় যাচ্ছে? রাখছি বাপ্পা, পরে ফোন করবো। বাড়ি যাওয়ার জন্য বলছি আন্টি। পরশুদিন আমাদের গ্রামে খেলা তো, বন্ধুরা ফোন করেছিল। না না, বাড়ি যাওয়া হবে না। বুড়ি মেয়ে যাবে এত করে গুলি গুলো ভিতরে থাকার লেগে, একবার অনুষ্ঠান শেষ করে বাড়ি যাবা। আসলে আন্টি, 4-5 দিন হয়ে গেল আসা। গ্রামে খেলা তো, বন্ধুরা খুব জোর করছে। যত জোর কর, কালকে বিয়ার কালকে বাড়ি যাবা, ওরা কি ভাববে? দরকার হলে আমি ভাইকে ফোন করছি, বাড়ি যাও বললে যাওয়া হয়ে যাবে। দাঁড়াও, গাড়িকে আপনাকে পাঠাছি। লেন লেন, এই 2 দিন থেকে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বিয়ে শেষ হলেই চলে যায়, তখন আর আপনাকে কেউ আটকাবে না। কে বাড়ি যাচ্ছে? আমি দেখছি বন্ধুদেরকে ফোন করে ম্যানেজ করা যায় কি। ম্যানেজ না, থাকতে হবে। এই দেখি দেখি, পি প্লাস এ। প্রিয়া কে? প্রিয়া প্রিয়া, তুই? আর এতে আছে, পরে বলবো। কি রে, মেহেদি লাগাবি নি? না। তোর আবার কি হলো? প্রিয়া প্রিয়া, খাওয়া করে আমি বাড়ি চলে যাবে নি, ডান্স করবো। নিজে আবার বক্স লিস্টে দিছে, দাঁড় আছে না, কারো কথা শুনবে নাকি? ওর বন্ধুদেরকে সঙ্গে করলে বক্স লিস্টে সাথে তুলে ফেলিছে। প্রিয়া, আন্টি চুড়ি দিতে ডাকছে। আকাশ, হোয়াট এ সারপ্রাইজ! তুই এখানে? আমি তো এখানে বেড়াতে এসেছি, তুই এখানে কিভাবে? এটা তোমার দুলাভাইয়ের বাড়ি, এটা আমার বড় বোন। ভালো আছেন? হ্যাঁ। তোরা দুজন দুজনকে আগে থেকে চিনিস? হ্যাঁ, কলকাতা একই কলেজে পড়তাম। आकाश হ্যাঁ আঙ্কেল, এখানে আসো, তোমাকে দেখবো বলছে। খুব ভালো ছেলে, পড়াশোনাতেও ভালো, আমাকে অনেক হেল্প করেছে। কলেজে ওর কোনো গার্লফ্রেন্ড ছিল না? বাবা, ওদিকে অনেক সেনসিটিভ। ছোটবেলা থেকে নাকি ওর বিয়ে ঠিক হয়ে আছে, কেউ প্রপোজ করলেই বলতো আমি ম্যারিড। এই নিয়ে আমরা ওকে খুব রাগাতাম। আরে প্রিয়ার সাথে তো ওর বিয়ে ঠিক হয়ে আছে। তোমার না প্রিয়া? হ্যাঁ, সত্যি তুমি অনেক লাকি, ওর মতন একজন মানুষকে পেয়েছো। অনেক সিনসিয়ার, কেয়ারিং, স্মার্ট, কথা একটু বেশি বলে, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। এই পরে ঝুপড়ে দেওয়া হয়েছে না? তাড়াতাড়ি আয়, উঠে পড়বে। হ্যাঁ আসছে, এর সাথে আয়। ওই চেয়ারটা যা, আমি এখানে ঠিক আছি, তুই যা। হ্যাঁ কি? মালাতে পরে তোমাকে অনেক সুন্দর লাগছে। আকাশ, তোর সাথে সুমনের কথা হয়? মাস 2 আগে একবার হয়েছিল। ও তো এখন হায়দ্রাবাদে থাকে, ওখানে নাকি কোনো একটা আইটি কোম্পানিতে জব করে। তোর সাথে কথা হয় না? না, এখন চাকরি পেয়ে গেছে না, আমাকে আর পাত্তা দেয়? খাসির মাংস। দেখ, তোদের মধ্যে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, ও তো ওরকম ছেলে না। আমি একবার ফোন করবো। না না, আমার ব্যাপারে কিছু বলতে হবে না। কি? দাঁড়াও, আমি বলেছি তোমাকে ডাক দিতে? बारह तो করলা না কই না? বোন বোন পাত পাত বুড়ি? বোন বুড়ি, কোনদিন ধরে দেখছি তুই ছোটখাটো কথাতে রেগে যাচ্ছি, তোর কি হয়েছে বলতো? আমি নিজেই জানি না আমার কি হয়েছে। আমি তো তোকে প্রিয়া সাথে আকাশের সাথে ভালোবাসা নাটক করতে বলেছি, তাহলে আমারও তো হিংসা হয়েছে কেন? ও যখন তোর দিকে তাকায়, তোকে দেখে হাসে, তোর সাথে কথা বলে, তখন আমার শরীর ফুলে ওঠে। আমি আর
পারছি না, আমি আকাশকে সব সত্যি বলে দেবো। তুই প্রিয়া না, আমি প্রিয়া। তুই আমার জন্য অনেক করেছি, তোকে আর কাল থেকে নাটক করতে হবে না। এতদিনে বুঝতে পারছি ভালোবাসি কি। আমার জীবনে যদি আকাশ আগে আসতো তাহলে আর মানুষকে ভালোবাসতে হতো না। আমার জীবনে ওই ঠিক আছে, ওকে ছাড়া আমি আর বাঁচবো না। কাল আমি মনে সব কথাকে খুলে বলবো আমি ওকে কতটা ভালোবাসি। ও আমাকে ঠিক ভালোবাসবে, আর আমি ওকে এতটা ভালোবাসবো ও আমাকে ভুলতেই পারবে না। আমি ওকে কতটা ভালোবাসি, ও হবে না সাথী? এই সাথী, কি ভাবছি? কিছু না, খুব ভালো হবে। কাল থেকে আমাকে আর নাটক করতে হবে না। ভাবতে হবে লাগছে তাই না বল? দুদিন আগেই আমি সহ্য করতে পারতাম না, আর এখন মনে চোখে ছাড়া আমি বাঁচবই না। ওর হাসি কথাবার্তা, ইস, দেরি করবো না, বাড়িতে বলবো অল্প দিনে বিটা দিয়ে দিতে। ওকে ছাড়া আমি আর থাকতে পারবো না। কিরে চুপ মেরে গেলি যে, কিছু বল। আমার বিয়েতে কিন্তু তোকে নাচতে হবে। নাচবি তো? হ্যাঁ, তোর বিয়ে আর আমি নাচবো না? খুব নাচবো। আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারিস বিয়েটা করে ফেল। সাথী, লকেটটা? হ্যাঁ, এটা তো তোরই। কাল বাজার থেকে তোকে একটা ইয়ার থেকে ভালো লকেট কিনে দেবো, ঠিক আছে? হুম। আমি স্বপ্ন ভাবিনি ও এরকম করবে। মন সম্মান মাটিতে সব মিশে গেল গো। ওকে বেঁচে নেই, ওকে পাঠাও। এই রূপা, মিঠুন গেল স্টেশনে। এই আগে এসে তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হবো রে? কি হয়েছে মা? ওকে মোটরসাইকেলে তুমি একটু যাও না। এই সঞ্জু, তুই আমার সাথে একটু চত। কোন বাসে উঠেছিল দেখিস? হ্যাঁ গো, দেখবো না কেন? ভোরবেলা তো একটা বাদ যায়। মা লক্ষ্মী, বেশ থেকে তোমার ডাকলাম গো, কোন উত্তর দিল না। তখনই আমার সন্দেহটা হইলো। তোমাকে একবার ফোনও লাগাতে কেন? লাগালে ভালো হইতো, হাতে নাতে ধরা পড়ে যাইতো। ওগো, তুমি একটু সামাদকে ফোন করে দেখো, সামাদে বাড়তে গেছে কি। এবারে ঘর থেকে ফোনটা নিয়ে আয়। ঘরে কষা বসেছিল, আমার মেয়ে জীবনটা নষ্ট করলো। আজকে বাড়ি থেকে বেরিয়ে যাবি। যেরকম কাল লাগানি মা, সেরকম করনি পিঠে হয়েছে। নিজে অল্প বয়সে ভাতাটাকে খেয়েছে, এখন দেখে লাগিয়েছে আমার মেয়ে জীবনটা নষ্ট করতে। মা, সাথে কি আকাশ কিনে পালিয়ে গেছে? হ্যাঁ, কি শুনছি এতক্ষণ ধরে? সারাদিন তো একসাথে ঘুরিস, কিছু বুঝতে পারছিস? এমন অসৎকে বাড়িতে জায়গা দিয়েছিল, আমার মেয়ের জীবনটা জলে পড়ে সরকার করে দিল। প্রিয়াকে বলছি কেন? ও কি সব কিছু বোঝে? ওর মতো ভালো মেয়েই হয় না। এমন লোককে বাড়িতে জায়গা দিয়েছে, আমি প্রথমেই বারণ করেছিল। এখন বোঝ, তুই কি ভাবছিস মনে কিছু জানে না? ও সব জানে। টাকা পয়সা ছেড়ে গেছে, আমার মেয়েটাকে ভিড় দিয়েছে। এক নম্বরে শয়তানো। আমি কিচ্ছু জানিনি কালু, বিশ্বাস করে। প্রিয়াও তোমার আরেকটা মেয়ে। আমি জানলে কোন জীবনে নষ্ট হতে দিত, তোর করে মাথা বেঁচে মেয়েকে মেরে দিত। নাটক করছে দেখো, এমন ভাব করছে তাহলে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তোকে আমি চিনি, তোকে যাইতে তো খারাপ। যে পথে খাস সে পথে ফুটো করিস। মা, বিটিকে কিছু বললো না, বিটির কোনো দোষ নাই। তুই কি বলছিস? ছেলে মানুষ সব করেছে। চাচা মোবাইলটা ভাইকে ফোন করে দেখি ওরা কোনো খোঁজ পাইলো কি। রূপা, আমাকে চেয়ারটা এসে দে, বসু। না ঠিক আছে, আমি তাহলে সব ঠিক করে ফেলেছিল। এক আধ মাসের মধ্যে রাত্রি মিটা দেবো, এমন কাজ করলো গো। ময়না, ওরা কোথায় গেছে? তোমাকে কিছু বলে গেছে? সত্যি করে বলো, মানে কিন্তু আমি থানায় ফোন করবো। সত্যি বলছি কালু, আমাকে কিছু বলে যায়নি, আমি কিছুই জানিনি। আমার আর একা একা থাকতে ভালো লাগছে না, চলো না কালকে বিয়ে করে ফেলি। কি উল্টো পাল্টা বলছো? পাগল হয়ে গেছে নাকি? কাল কি হবে? যেভাবে মানুষ বিয়ে করে বল কোনে সেজে। আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে আঙ্কেল আন্টিকে বলছি খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য। না না, আব্বু আমাকে কিছু বলতে হবে না। আচ্ছা আকাশ, আমি যদি তোমার আব্বুর বন্ধুর মেয়ে না হতাম তাহলে কি আমাকে বিয়ে করতে না? সত্যি কথা বলবো? হ্যাঁ।
প্রথমে হলে হয়তো বলতাম না, কিন্তু এখন তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি যেখান থেকে আর ফিরে আসা যাবে না। আমার শুধু তোমাকেই না। সত্যি? হ্যাঁ গো, সত্যি। তুমি একটু ছাদে আসতে পারবা? তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। এক্ষুনি? এত রাতে? হ্যাঁ, এক্ষুনি। ওকে ম্যাডাম, আসছি। কে ফোন করছে? তোমার নাম্বার থেকেই তো। বাড়িতে ফোন রেখে এসছো? হ্যাঁ, দাও আমাকে দাও। হ্যাঁ আকাশ, কোথায় আছো তুমি? এই তো বাসে। সাথে তোর